আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে সারা বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র মাহে রমজান। এই মাস শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি তাকওয়া অর্জন করার মাস। এটা আত্মশুদ্ধি করার মাস, গুনাহ মাফের মাস। আসুন আমরা এই মাসের করণীয় কিছু আমল এবং বর্জনীয় কিছু কাজ সম্পর্কে আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত। আজকের ভিডিওতে আমরা জানব রোজার ফজিলত, রোজার দিনে করণীয় কিছু কাজ এবং রোজার দিনে যে যে কাজ থেকে বিরত থাকতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। রোজার ফজিলত। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, রোজা শুধু আমার জন্যই এবং আমি নিজেই এর প্রতিদান দেব। সহিহ বুখারী শরীফ ও সহিহ মুসলিম শরীফের হাদিস। রোজা এমন এক ইবাদত যা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। কেউ দেখছে না তবুও রোজা রাখে, এটাই ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস। ভাবুন তো, পুরো বছরের গুনাহ মাফের সুযোগ, সুবর্ণ সুযোগ। জান্নাতের এই বিশেষ একটি দরজা আছে, যেটার নাম হলো রায়্যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধু রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান সেই রোজাদারেরা যাদের জন্য এই দরজাটি অপেক্ষা করছে। বেশি বেশি রোজার দিনে যে করণীয় কাজগুলো রয়েছে তার ভিতরে অন্যতম একটা কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআন, সেই রমজান মাস যেটাতে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসের মূল্য এতটা বেড়েছে শুধুমাত্র কোরআনের জন্য। আমাদের উচিত বেশি বেশি এই রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। প্রত্যেক দিন অন্তত এক পারা অথবা আধা পারা করে পড়ার চেষ্টা করতে হবে। 2 নম্বরে রয়েছে বেশি বেশি দোয়া করা। রোজাদারের দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের আগে। যখন কোনো মুমিন বা রোজাদার ইফতারের সময় ইফতার সামনে নিয়ে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেন না। 3 নম্বরে রয়েছে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি পড়া। ফরজ নামাজ